আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর যারা ভালো তাদেরকে রেসপেক্ট বা সম্মান করি না। এটা সমাজে একটা নীতি বলতে পারেন, বা আমাদের সমাজে মানুষের একটা আচরণও বলতে পারেন। আমরা যখন কেউ যতক্ষণ পর্যন্ত ব্যক্তি উপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত তাকে সম্মান করি না। আর যদি উপরে সমাজে একজন নিম্ন শ্রেণীর লোক হতে পারে, সেটা আমি ওই নিম্ন শ্রেণী বলতেছি যেটা টাকা পয়সায় নিম্ন এমন না, অর্থাৎ মন মানসিকতা, চরিত্র, এরপরে ব্যবহার, আচরণ, এই মানুষগুলো যদি উপরে উঠে তখন তাদেরকে আমরা সম্মান করি। আর ভালো মানুষগুলো তো যখন উপরে উঠতে চায় তখন তাদেরকে আমরা টেনে নিচে নিচে নামিয়ে রাখি। তো কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা বিভিন্ন বিষয় ভিডিও তৈরি করে, আসলে এখানে তো একটা ভিডিওর কাজ, কিন্তু এটা তো তার জন্য অর্থাৎ এই ভিডিও তৈরি করার জন্য তার লেখাপড়া করতে হয়, তার জানতে হয়, এটা নিয়ে ঘাঁটতে হয়, টেকনোলজি বিষয় নিয়ে তার অনেক ঘাটাঘাটি প্রয়োজন হয়। তো জন্য আমরা তাদেরকে আমরা সম্মান করি না অনেকেই। এরপরে যারা অন্যান্য ভিডিও তৈরি করে তাদেরকে আমরা খারাপ বলি না, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের মূলত অনেকেই সম্মান করি না। আপনি জানেন স্যামজন, এফআর টেকনোলজি, এরপরে ওই যে আমাদের টেক টু দ্য পয়েন্ট, আবার সোহাগ 360, এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওনারা কিন্তু ভালো ভালো চাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। আমি অন্য সোহাগ 360 বা ওই টেক টু দ্য পয়েন্ট, এফআর টেকনোলজি তাদের সম্পর্কে তোরা জানি না, কিন্তু আমি স্যামজন ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম, উনি ভালো একটা চাকরি করতো। আসলে ওনার প্রফেশন বা ভালো লাগতো সম্ভবত টেকনোলজি বিষয়টা, তো উনি চাকরি ছেড়ে এই পেশায় এসেছে এবং আলহামদুলিল্লাহ উনি সফল হয়েছে এবং এখানে অনেক দূরে চলেছে, যেটা অনেকের দ্বারা সম্ভবই হবে না কখনো। এজন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটরদের অসম্মান করি, ভাই কে কখন কোথায় উঠে যাবে, কে কখন কোথায় নেমে যাবে, এটা আমরা কেউ জানি না। এজন্য আগে থেকে আমরা বাজে মন্তব্য না করে, কাউকে ছোটো না করে, আমরা সবাইকে রেসপেক্ট করার চেষ্টা করি। তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে তাদের মনটা ভালো লাগবে এবং তা উদারতার সাথে কাজ করতে পারবে। অন্যথায় যদি বেইজ্জতির সম্মুখীন হয় তাহলে কিন্তু অনেকে হারিয়ে যাবে এখান থেকে। এজন্য আমরা এগুলো না করি। আর আপনি কাউকে অপমান করলেন, রেসপেক্ট না করলেন, সম্মান করলেন না, খারাপ ভাষায় গালাগাল করলেন বা বিভিন্ন কটু কথা বললেন, তাহলে কি আপনি অনেক কিছু বড় হবেন না? উনি ওনার জায়গায় থাকবে। আর স্বাভাবিক যারা এখানে কাজ করে ইউটিউব, ফেসবুক এই লাইনে বা প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং, যারা অনেকেই ফ্রিল্যান্সিং সাবজেক্ট একটু ভিন্ন হয়, ফ্রিল্যান্সার তো অনেকে চিনে না, আলহামদুলিল্লাহ তারা লোকালয় থেকে অনেক টাকা ইনকাম করে। কিন্তু আমরা যারা বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা যেরকম সবাই চিনে, সবাই বুঝে তাদেরকে। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা বেইজ্জতি না করে, কাউকে কটু কথা না বলি এবং কাউকে হালকাভাবে না নিই। কারণ আপনি যাকে হালকাভাবে নিচ্ছেন সে হালকা না হয়ে অনেক ভারী হতে পারে।